আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আজকে চলে আসছি দুপুরের রান্না নিয়ে। তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো আসতে দেরি হয়ে গেল, তাই একটু লেটেই রান্না। তো আমি আজকে শিং মাছ, আলু বেগুন দিয়ে রান্না করব, একটু মুরগি রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, এই আলু কুচি দিয়ে এই ডিম দিয়ে ভাজি করব। টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি। একটু চিচিঙ্গা ভাজি করবো, এর জন্য কেটে নিলাম। তো এই পর্যায়ে চলেন আমরা সবাই রান্নায় চলে যাচ্ছি। এই তো কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিব এখন। অল্প তেলেই আসলে এই কড়াইটাতে রান্না হয়, কড়াইটা খুবই ভালো। পেঁয়াজটা ভেজে নিব এই পর্যায়ে। চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, তেলটা অনেক বেশি জাল হয়ে গিয়েছিল। এক এক করে সব মশলা দিয়ে দিব এটাতে। বেগুন দিয়ে, আলু দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করব। এটা পেঁয়াজ রসুন বাটা ছিল। পেঁয়াজ রসুন বাটার পরে আমি একটুখানি হচ্ছে আদা বাটা দিয়ে দিব। আমি অল্প আদা বাটা খাই শিং মাছের মধ্যে। মরিচ দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিব হলুদ, তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়া আমি কম খাই সব মশলার থেকে। এটাকে একটু নেড়ে নেব। এই পর্যায়ে একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। লবণ ছাড়া আসলে তরকারির কোনো দাম নাই, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিলাম। ডেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে এটাতে দিয়ে দিব এখন শিং মাছ। কেটে রাখা, ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। একটু নেড়ে নিয়ে শিং মাছগুলো কষানো হলে উঠিয়ে রেখে তারপরে হচ্ছে আমি এটাতে বেগুন দিয়ে দিব। মাছটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মাছটা কষিয়ে নিলে মশলাটার সাথে মাছের ভিতরে জুসিনেসটা যায়। তো মাছটা এবার আমি উঠিয়ে নিব এক এক করে। শিং মাছগুলো সব কষানো শিং মাছ উঠিয়ে নেওয়ার পর এটাতে আমি বেগুন আর হচ্ছে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দেওয়ার পর এটাকেও আমি কতক্ষণ কষিয়ে নিব। আসলে কোনো জিনিসই পারফেক্ট হয় না, আমার বেগুনগুলো ওই পাশ দিয়ে পড়ে গেছে। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হলো, এই দেখুন কষানো আমার শেষ। এটাতে আমি একটু টমেটো দিয়ে দিব। অনেকে আসলে টমেটো দেয় না, আমার খেতে ভালোই লাগে টমেটো বেগুনের সাথে, আলাদা অন্যরকম লাগে আর কি, যে যেরকম খেতে পছন্দ করে। তো কষানো শেষ, আমি এটাতে এখন পানি দিয়ে দেব। পানি পরিমাণ মতো দিতে পারেন, যে যেমন খান। আমি একটু মাখা মাখা রাখবো, তাই অল্প পানি দিয়ে। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল। কেমন হলো?